नमस्कार दोस्तों। আজকের এই ভিডিওর মধ্যে আমরা এইটা নিয়ে ডিসকাস করব যে গভর্নমেন্ট জব রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টরেও যে জব রয়েছে তার কি সমস্যা রয়েছে ইন্ডিয়ার মধ্যে, সেই জবসের কেন এত সমস্যা হচ্ছে আজকে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব। এবং এই ভিডিওর মধ্যে আমরা সেটাও ডিসকাস করব কোথায় সেন্ট্রাল গভর্নমেন্টে কতগুলা ভ্যাকেন্ট পোস্ট রয়েছে, স্টেট গভর্নমেন্টে কতগুলা ভ্যাকেন্ট পোস্ট রয়েছে এবং কি সমস্যা আমাদের শুধুমাত্র ত্রিপুরা রাজ্যে নয়, ইন্ডিয়ার মধ্যে সকল জায়গায় সেই জবের সমস্যা রয়েছে এবং তার কিছু সলিউশনেরও আমরা আশা করব। সবার প্রথমে আমরা এটা ডিসকাস করব যে অ্যাজ পার রিপোর্ট যে প্রাইভেট কোম্পানিতে জবস রয়েছে, তোমরা হয়তো সকলে দেখেছো যে কোভিড ভাইরাসের সময় নিয়ারলি 12 করোড় মানুষ নিজেদের জব লস্ট করেছে শুধুমাত্র কোভিডের 2020-এর এপ্রিল মাসে 12 করোড়ের উপরেও লোক সেখানে তাদের জব হারিয়েছে। এবং কোভিডের যে সেকেন্ড ওয়েভ ছিল সেই ওয়েভের মধ্যে 10 মিলিয়ন মানুষ তাদের নিজেদের জবস হারিয়েছে। তোমরা সকলে দেখতে পারো যে ধরে নাও যে আদানি ইন্ডাস্ট্রি রয়েছে, আদানি এন্টারপ্রাইজ রয়েছে, তার মার্কেট ক্যাপিটালাইজেশন কত এবং সেখানে কত তোমাদের এমপ্লয়ি রয়েছে। নিয়ারলি 11 করোড় হচ্ছে ওর মার্কেট ক্যাপিটালাইজেশন এবং এমপ্লয়ি লিমিটেড। তোমরা ওদের ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারো যে ওদের মার্কেট ক্যাপিটালাইজেশন কত এবং সেখানে এমপ্লয়ি কত রয়েছে। শুধুমাত্র কোভিড এবং কোভিডের ফার্স্ট এবং সেকেন্ড ওয়েভের কথা আমি বলছি না যে ওরা নিজেদের জব লস্ট করেছে। তোমরা রিসেন্টলি দেখতে পাচ্ছ ফিনটেক থেকেও অনেকগুলা শুধু লে অফ হচ্ছে, গুগল, অ্যামাজন, ফ্লিপকার্ট সবগুলা থেকে লে অফ হচ্ছে, সব কোম্পানি থেকে। কি কারণ হচ্ছে কস্ট কাটিং। এবং আমাদের ত্রিপুরা রাজ্যে তোমরা দেখে নিতে পারো যে জেআরবিটির যে কিছুদিন আগে রিক্রুট হয়েছিল তার মধ্যে থেকে কিছু পোস্ট ওরা রিক্রুট করেনি। কি বলেছে? সুটেবল ক্যান্ডিডেট পায়নি। কেন? ত্রিপুরার মধ্যে কি সুটেবল ক্যান্ডিডেটের শর্টেজ? না, ওইখানে এক্সট্রা কোনো এডুকেশন কোয়ালিফিকেশন ওরা চেয়েছিল পাম্প অপারেটরের জন্য, জুনিয়র পাম্প অপারেটরের জন্য শুধু মাধ্যমিক পাশই তো চেয়েছিল। তো আমাদের ত্রিপুরা রাজ্যে বা অল ওভার ইন্ডিয়া ওই এক্সামটা তো সবগুলা স্টেট থেকে হয়েছিল, সবগুলা স্টেট থেকেও সেখানে, কারণ কলকাতা থেকে 180 জন প্লাস লোক সেখানে নিয়োগ করা হয়েছে। তো সেখানে কি 10th ক্লাস ক্যান্ডিডেট ছিল না? কি করেছিল? সেটা কিন্তু ভ্যাকেন্ট রয়ে গিয়েছে আর সেটা কিন্তু ফিল হবে না। ঠিক আছে, নিয়ারলি তোমরা সিএমআইয়ের রিপোর্টে দেখতে পারো যে সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে 9 লাখের উপরে ভ্যাকেন্সিস খালি রয়েছে এবং সবগুলা স্টেট মিলিয়ে 60 লাখের উপরে জব ভ্যাকেন্ট খালি রয়েছে। তো কিভাবে আমাদের যে এখন যে রেলওয়েতে চাকরি হচ্ছে, আরপিএফ বা এসআই যে পোস্ট নিয়োগ করছে, শুধুমাত্র 4660টি পোস্ট সেখানে নিয়োগ করা হচ্ছে, কিন্তু সেখানে হিউজ ভ্যাকেন্সিস খালি। তোমরা দ্য হিন্দের রিপোর্টস দেখতে পারো, 2023-এ পাবলিশ হয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্টে 9.64 ল্যাক্স জব ভ্যাকেন্ট রয়েছে। সেই ভ্যাকেন্সিগুলো যদি ফুলফিল হয়ে থাকে তাহলে কিছু সংখ্যক লোক এখন সেই চাকরিগুলো পাবে। 9.64 ল্যাক্স লোক চাকরিগুলো পাবে এবং সবগুলা স্টেট মিলিয়ে যদি সেই 60 ল্যাক্স চাকরি রিক্রুট হয় তাহলে সেই 60 লাখ লোকেও চাকরিগুলো পাবে, স্টুডেন্টসরা চাকরিগুলো পাবে। আমাদের ইকোনমি কিছুদিনের মধ্যে 5 ট্রিলিয়ন পৌঁছে যাবে, কিন্তু সেই ইকোনমি দিয়ে কি হবে যদি আমাদের জবসই না থাকে, জবস ক্রিয়েট না হয় এবং আমাদের স্টুডেন্টস যারা পাস আউট হচ্ছে, যারা
জবের জন্য নিজেকে প্রিপেয়ার করছে, তারা যদি চাকরিই পাচ্ছে না, তাহলে সেই 5 ট্রিলিয়নের ইকোনমি দিয়ে কি হবে? কেন আমাদের রিক্রুটমেন্ট হচ্ছে না? কেন ম্যানুফ্যাকচারিং সেক্টরে তোমরা দ্য হিন্দের রিপোর্টস দেখতে পারো, সেখানে ম্যানুফ্যাকচারিং সেক্টরে অলমোস্ট প্রত্যেক মাসে ডিক্লাইন হয়ে যাচ্ছে। বড় বড় কোম্পানিজগুলা রিক্রুট করছে না। যারা ইঞ্জিনিয়ার্সদের অবস্থা তো তোমরা সকলেই জানো, ইঞ্জিনিয়ারিং করে এখন কোনো ধরনের চাকরি টাকরি কিছুই নেই। ডক্টরস এর যে ফিস, সেই ফিসগুলো নিয়ারলি 2 crores। সকলে সেই ফিসগুলো অ্যাফোর্ডও করতে পারে না এবং সেখানে চান্সও পায় না। শুধুমাত্র আমাদের মেডিকেল কলেজের ইনফ্রাস্ট্রাকচারও ঠিক নেই, এডুকেশনের ইনফ্রাস্ট্রাকচার ঠিক নেই, সেটার জন্য সেখানে সিটসেরও শর্টেজ রয়েছে। কিন্তু ডাক্তার বনার জন্য যে লোকসের প্রয়োজন, সেটার কিন্তু কোনো অভাব নেই। অনেক স্টুডেন্টস রয়েছে যারা সেই ডক্টর বনতে চায়, কিন্তু ফাইন্যান্সিয়ালের জন্য বনতে পারে না এবং সিটসের জন্য ওরা সেটা কাভার করতে পারে না। তো আমি এটাই ইনফরমেশন দেওয়ার জন্য এই ভিডিওটি বানিয়েছিলাম যে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টে অনেকগুলো ভ্যাকেন্সিস খালি রয়েছে, স্টেটেও অনেকগুলো ভ্যাকেন্সিস খালি রয়েছে। সেগুলো যদি ফিল হয়ে থাকে তাহলে অনেকেই সেই গভর্নমেন্ট চাকরিগুলো পেয়ে যাবে। যদি এই ভিডিওর ইনফরমেশনগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।